আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে আপনারা যারা অটো গাড়ি বা মিশুক গাড়ির জন্য অল্প দামে ব্যাটারি কিনতেছেন বা পরবর্তীতে কিনবেন, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন, অনেক ধারণা আপনার হবে, অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং প্রতারণার শিকার হতে ইনশাল্লাহ বাঁচতে পারবেন। তার কারণ হচ্ছে বর্তমানে অনেকেই অল্প দামের আশায় চায়না রেডিমেড কিছু ব্যাটারি কিনতেছে। অনেকে বলে ভাই অমুক জায়গায় অনেক কমে পাওয়া যায়, তো ওই ব্যাটারিগুলো আসলে কোন কোয়ালিটির, নতুন নাকি পুরাতন, ইনশাল্লাহ এটা নিয়ে আজকে প্রমাণ সহকারে ভিডিও দিব। আর আপনারা যারা পরবর্তীতে ব্যাটারি কিনবেন, এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের দিব এবং কিছু ট্রিক্স শিখিয়ে দিব আপনাদের, যাতে করে আপনারা যেখান থেকে ব্যাটারি কিনবেন ইনশাল্লাহ আশা করি এই ট্রিক্সগুলো যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আশা করি আপনারা ঠকবেন না কোনো জায়গা থেকে ব্যাটারি কিনে। তো এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, হয়তো এই ভিডিওটা ছাড়ার পর অনেকে দেখবেন যাদের স্বার্থের বিরুদ্ধে যায়, তারা দেখবেন আমার ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। তো ওগুলা আসলে আমি কোনো পরোয়া করি না, আমি সঠিক তথ্য যেটা সেটা ইনশাল্লাহ এই ভিডিওতে তুলে ধরবো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তো বিষয়টা হচ্ছে, এই আসলে এই ভিডিওটা আমার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বর্তমানে আমরা যে অটো গাড়ি বা মিশুক গাড়ির জন্য ব্যাটারিগুলো বিক্রি করতেছি, অনেকে বলে যে ভাই আপনাদের এই 105 এম্পিয়ার অথবা 140 এম্পিয়ার ব্যাটারি এত দাম রাখেন আপনারা, অথচ অমুক জায়গায় অমুক ব্র্যান্ডের তো মাত্র 160 এম্পিয়ার বা 170-80 এম্পিয়ার ব্যাটারি 1,15,000 20,000 টাকা পাওয়া যায়, তো আপনারা এত বেশি দামে রাখতেছেন কেন? তো মূলত এই বিষয়টা আজকে আমার ভিডিওতে ক্লিয়ার করব যে আমাদের ব্যাটারিগুলো এইগুলা দাম কেন বেশি, এবং যেই ব্যাটারি 160-70-80 এম্পিয়ার ব্যাটারি যেগুলা 1,15,000 20,000 25,000 টাকা পাওয়া যায়, ওগুলা দাম কম কি জন্য, সেটা নিয়ে ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমি প্রমাণ সহকারে ভিডিও দেব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো যেহেতু বর্তমানে অনেকে আপনার চায়না থেকে রেডিমেড ব্যাটারি আনতেছে বিভিন্ন নামে, অনেক নাম, বিভিন্ন নামে ব্যাটারি আসতেছে। আমি কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম ধরে কিছু বলবো না, হয়তো অনেকে ভালো ব্যাটারিও আনতে পারে, কিন্তু যারা আনতেছে আমি ওইটার কথা বলতেছি, অনেকে বিভিন্ন ব্র্যান্ডের নামে আনতেছে। তো সেই ব্যাটারিগুলো কোন কোয়ালিটির ওইটা চেক করার জন্য আমরাও কয়েকটা ব্যাটারি এনেছি বিভিন্ন জায়গা থেকে, এমনকি চায়না থেকেও এনেছি, দুইটা ব্যাটারি এনেছি। তো দুইটা ব্যাটারি আনার পরে এগুলো আমরা ক্যাপাসিটি চেক করেছি, তারপর খুলে দেখেছি। তো ইতিপূর্বে আমাদের দুইটা ব্যাটারি ফরিদপুর থেকে এক এক ভাই অর্ডার করেছেন যে ভাই আপনাদের কাছে রেডিমেড চায়না কোনো ব্যাটারি আছে কিনা। তো বলছি যে হ্যাঁ আছে, তবে এই ব্যাটারিগুলো কিন্তু অরিজিনাল নতুন ব্যাটারি না, অরিজিনাল নতুন ব্যাটারি না। এখন আপনারা যদি কমে নিতে চান, আমরা যেহেতু শুধু এটা চেক করার জন্য আনছি, আপনি যদি চান একদম আসল দামে নিতে পারবেন, তবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিব না। তো উনি বলছে ঠিক আছে, আপনি যদি কমে দেন, একদম আসল দামে দেন, তাহলে আমারও গ্যারান্টি লাগবে না। তারপর আমরা ফরিদপুরে দুইটা ব্যাটারি পাঠাই। তো দুইটা ব্যাটারি পাঠানোর পরে উনি একটা ব্যাটারি রাখছেন, আর একটা ব্যাটারি উনি মাইলেজ কম পাইতেছেন। তো ওনারা বলছি ঠিক আছে, আপনি একটা ব্যাটারি রাখেন আর একটা ব্যাটারি আমাদেরকে ফেরত দিয়ে দেন। তো ওই ব্যাটারিটা আনছি, এবং ওই ব্যাটারিটা আনার পরে আমরা এই ব্যাটারিটা খুলছি। এখন ওইটা কোন কোয়ালিটির ব্যাটারি, কোন ব্র্যান্ডের ব্যাটারি, সেটা ইনশাল্লাহ আমি আজকে দেখাবো। আর ওই বাইকে যে ব্যাটারিটা দিয়েছি ওইটা কিন্তু আমরা নতুন বলে বিক্রি করি নাই, আমি আগেই বলতেছি, ওনারে আমি বলেই দিয়েছি যে ভাই এগুলা চায়না থেকে ব্যবহার করা সেল। এখন যদি আপনি চান নিতে পারবেন একদম আসল দামে, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিব না। তারপরে একদম অল্প দামে মাত্র 1 লাখ টাকা আমরা বিক্রি করে দিয়েছি। তো ওইটা এখন পর্যন্ত আল্লাহর রহমতে চলতেছে, কিন্তু আরেকটা ব্যাটারি আপনার মাইলেজ একটু কম পাওয়ার কারণে ওইটা আমরা রিটার্ন এনেছি, উনি রিটার্ন দিয়ে দিয়েছেন। তো ওই ব্যাটারিটা আমরা খুলবো, এবং এই ব্যাটারিটা প্রথমে আমরা এই ক্যাপাসিটি চেক করেছি, চেক করার পরে দেখি যে ক্যাপাসিটি তুলনামূলক একটু কম। তো দুই একটা ব্যাটারি একটু ঝামেলা থাকাতে যার কারণে এই ব্যাটারিটা এই আপনার মাইলেজ কম পাওয়া গেছে বা এম্পিয়ার ঠিক মতো হয় নাই। তারপরে ওই ব্যাটারিগুলো আমরা খুলে রেখে দিয়েছি, এমনকি কয়েকটা ব্যাটারি আমার নিজের এই দোকানের হাইব্রিড সিস্টেমও আমরা এখন ব্যবহার করতেছি, কারণ এই ব্যাটারিগুলো যদি আরেকটা কাস্টমারকে দেই সে হয়তো প্রতারিত হবে। এই জন্য এই ব্যাটারিগুলো আর আমরা বিক্রি করি নাই, এটা আমরা নিজেরা আমাদের কাজে ব্যবহার করতেছি আর কি। তো আমরা ওই ব্যাটারিগুলো কোন কোয়ালিটির আগে সেটা বলি। আমার হাতে একটা আপনারা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা ওই ব্যাটারিটা থেকে আমরা খুলেছি।
তো এখানে আপনারা দেখেন এই ব্যাটারিটা কিন্তু ক্যাটেল ব্র্যান্ডের সেল। হ্যাঁ, এখানে আপনারা দেখতেছেন আহ, গত কিছুদিন আগে আমি একটা ব্যাটারি ভিডিও দিয়েছিলাম, আমরা ক্যাটেল ব্র্যান্ডের ব্যাটারি আপনারা কিভাবে চিনবেন। এখানে দেখেন ক্যাটেল ব্র্যান্ডের সেলগুলা এরকম, যে সেফটি বাল্বটা আছে এটার চতুর্দিকে ব্লু কালারের থাকবে, আর এখানে একটু একটা সাইডে একটু কাটা থাকবে। এটা হচ্ছে আপনার ক্যাটেল ব্র্যান্ড চেনার একটা উপায়। এটা হচ্ছে অরিজিনাল ক্যাটেল ব্র্যান্ডের। কিন্তু এখানে দেখেন যে কোনো অরিজিনাল ব্যাটারি হোক, সেটা ক্যাটেল বা বিওয়াইডি বা ইভি, গোসান, লিসান, যে কোনো অরিজিনাল ব্যাটারির গায়ে কিন্তু একটা কিউআর কোড থাকে। আপনারা এই যে আমার হাতে একটা ব্যাটারি দেখতে পারতেছেন, এটা হচ্ছে অরিজিনাল ইভি ব্র্যান্ডের। এখানেও কিন্তু একটা আপনার কিউআর কোড আছে। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই কিউআর কোডটা কিন্তু একদম লেজারের মাধ্যমে, লেজার এনগ্রাইভিং এর মাধ্যমে লেজার করা। এটা কোনো কাগজের মাধ্যমে না, এটা লেজারের মাধ্যমে এই কিউআর কোডগুলো থাকে। এগুলো যদি আপনারা চেক করেন তাহলে কোন ব্র্যান্ডের, কত সালে তৈরি, কোন তারিখে তৈরি, এগুলা বিস্তারিত দেখতে পারবেন। এই তো কিউআর কোডগুলো সব যে কোনো ব্র্যান্ডেরই আপনার থাকে। তো এটা যেহেতু ক্যাটেল ব্র্যান্ড, এটার মধ্যে কিউআর কোড আছে। কিন্তু যেই ব্যাটারিগুলা এখন আসতেছে, আমি কিন্তু আবারও বলি, সব ব্র্যান্ড বাংলাদেশে যারা আনতেছে হয়তো সব নাও হইতে পারে, কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করবেন। আপনারা দেখেন এই যে এটা কিন্তু ক্যাটেল ব্র্যান্ডের, কিন্তু ক্যাটেল ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো বর্তমানে আসতেছে, এই যে দেখেন অরিজিনাল যে কিউআর কোডটা, আমি ইনশাল্লাহ যে ব্যাটারিটা খুলবো ওইটার মধ্যে আপনাদের দেখাবো। আমি ওই ভিডিওটাও করে রেখেছি। এই যে দেখেন এখানে অরিজিনাল যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা কিন্তু ঘষে তুলে ফেলেছে। হ্যাঁ, আপনারা যে কোনো রেডিমেড ব্যাটারির ভিতরে দেখবেন, এই যদিও বলে ওগুলো ব্র্যান্ডের ব্যাটারি, দেখবেন এরকম কিউআর কোড আছে কিনা বা কিউআর কোড ঘষা তুলে ফেলাইছে কিনা। তো এইগুলা এরা অরিজিনাল যে কিউআর কোড, এই কিউআর কোডটা ঘষে তুলে ফেলে তারপর এরা এখানে দেখেন এই যে আলাদাভাবে একটা এই স্টিকার মেরে দেয়। তো এখানে স্টিকারের মধ্যে লেখা আছে 10/8/2024। হ্যাঁ, এখানে স্টিকারের মধ্যে লেখা আছে 10/8/2024, অথচ এটা কিন্তু অরিজিনাল তারিখ না। অরিজিনাল কিউআর কোডটা হচ্ছে এটা। আবার দেখেন কিছু ব্যাটারিতে আছে এই যে এরকম আলাদাভাবে একটা কিউআর কোড থাকে। হ্যাঁ, এটাও কিন্তু স্টিকার, এটা অরিজিনাল না। তো আমরা এই কিউআর কোডটাও স্ক্যান করে দেখবো এটার মধ্যে কি কোনো রেজাল্ট আসে কিনা, বা এটা কোন সালে তৈরি, কত তারিখে তৈরি, এটাও ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। তো এখন চলে যাই, আমরা যে ব্যাটারিটা খুলেছি ওই ব্যাটারিগুলা কি এই ব্যাটারি কিনা, এবং ওই ব্যাটারির কিউআর কোড এরকম কি ঘষা কিনা সেটাও ইনশাল্লাহ দেখাবো। এবং যদি এরকম কিউআর কোড থাকে, নকল যে কিউআর কোড, ওইটাও আমরা স্ক্যান করে দেখবো যে এটা কত সালের তৈরি বা এটা কি কোন ব্র্যান্ডের তৈরি, ওগুলা কিছু লেখা আছে কিনা। আপনারা এখানে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে এই ধরনের ব্যাটারি আসতেছে বিভিন্ন ব্র্যান্ডের নামে। তা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি বক্সটা আমরা খুলেছি, এবং ব্যাটারি সেলগুলো এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা সেলই কিন্তু আপনার ক্যাটেল ব্র্যান্ডের, তবে এগুলা কিন্তু একটাও নতুন ব্যাটারি না, সব হচ্ছে পুরাতন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের, কিন্তু প্রত্যেকটা কিউআর কোড কিন্তু ঘষে তুলে ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে কিউআর কোডটা ওইটা কিন্তু ঘষে তুলে ফেলছে, আর এই সাইডে যে কিউআর কোডটা এটা কিন্তু নকল, আলাদাভাবে স্টিকার লাগানো। এটা কিন্তু নকল কিউআর কোড, এটা অরিজিনাল না। তো প্রত্যেকটা ব্যাটারি থেকে তো আপনারা দেখবেন এরকম স্টিকার লাগানো বর্তমানে বাংলাদেশে আসতেছে। এটাও কিন্তু একটা নকল স্টিকার। তো আমরা এখন এই নকল স্টিকারটা কিউআর কোড স্ক্যান করে দেখব যে এটা কত সালে তৈরি। আর বাংলাদেশে যে পুরাতন ব্যাটারিগুলো এখন আসতেছে ওইগুলোর উপরে দেখবেন এই ধরনের আলাদাভাবে একটা স্টিকার লাগানো, যেটাতে লেখা আছে নতুন তারিখ, 2025-এর তারিখ দেওয়া থাকে। তো এখন আমরা এই নকল যে কিউআর কোডটা, ওইটাও আমরা কিউআর কোড স্ক্যান করে দেখব যে কোনো কিছু রেজাল্ট আমরা পাই কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটা স্ক্যান করলাম। এখানে কিন্তু কোন ব্র্যান্ডের সেটাও লেখা নাই, কত এম্পিয়ারের সেটাও লেখা নাই, শুধু এখানে তারিখটা দেওয়া আছে 2/7/2012। তার মানে নকল যে কিউআর কোডটা ওটাও 2012 সালের। তো আপনারা দেখতে পেরেছেন যে এই বর্তমানে যে রেডিমেড ব্যাটারিগুলো আসতেছে ওগুলা কি নতুন নাকি পুরাতন। তো এগুলা অনেকে বলে ক্যাটেল ব্র্যান্ড বা উমুক ব্র্যান্ড তুমুক ব্র্যান্ড, যদিও ব্র্যান্ডের হয়ে থাকে এগুলা কিন্তু পুরাতন ব্যাটারি, প্রায় চায়না থেকে 5-7 বছর, 8-10 বছর, 15 বছর ব্যবহার হয়েছে। ওই ধরনের ব্যাটারি বর্তমানে এগুলা এই নতুন করে প্যাকেজিং করে বিভিন্ন নামে বাংলাদেশে আসতেছে। হয়তো সবাই না, আমি আবারও বলতেছি, সবাই নাও হইতে পারে। আপনারা যেখান থেকেই কিনবেন একটু যাচাই বাছাই করবেন। এখন কিভাবে যাচাই বাছাই করবেন সেটা আমি এখন আপনাদেরকে মানে বলে দিব। এখন এরা যে ব্র্যান্ড গুলা নাম দিয়ে বিভিন্ন নামে তো এরা আনে, আপনারা একটা প্রশ্ন করবেন যে ভাই আপনাদের যেই ব্যাটারিটা
ওইটার ভিতরে কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করেছেন, কি কেটেলের না ইভি না কোন ব্র্যান্ডের, সেটা একটু বলেন, দেখবেন এরা বলতে পারে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এরা বলে যে অমুক ব্র্যান্ড, হোক সেটা ইভি বা কেটেল, বলবেন যে ভাই এটা এই, নতুন নাকি পুরাতন, এটা কত সালে তৈরি, আর আমাদের প্রত্যেকটা ব্যাটারি আপনার কিউআর কোড চেক করে দেখাইতে পারবেন কিনা। যদি এরা বলে যে হ্যাঁ কেটেল ব্র্যান্ডের ব্যাটারি বা ইভি ব্র্যান্ডের ব্যাটারি, তাহলে বলবেন যে ভাই আমি আপনার কাছে ব্যাটারি নিব, আপনি একটা কাজ করবেন, আপনি তো যে কোনো ব্যাটারি কিনেন, যেমন আমাদের দোকান থেকে কিনলেও আমরা ব্যাটারির সাথে একটা মেমো দিয়ে দিই, আমরা মেমোতে লিখে দিই ইভি ব্র্যান্ডের অমুক এম্পিয়ারের ব্যাটারি, বা আমাদের 140 এম্পিয়ারের ব্যাটারি আছে, আমরা লেখা দেই গোসান ব্র্যান্ডের 140 এম্পিয়ারের ব্যাটারি। আপনি এখন আপনারা যেখান থেকে নিবেন বলবেন যে ভাই আপনাদের যে মেমোটা দিবেন ওই মেমোর মধ্যে লিখে দিবেন যে আপনাদের যে ব্র্যান্ডটা ওই ব্র্যান্ডের নাম কি এবং কত এম্পিয়ারের ব্যাটারি, যদি পারেন তারিখ সহকারে লিখবেন। কারণ অনেক ব্যাটারি আছে নন ব্র্যান্ডেরও যদি হয়, অনেক সময় ব্র্যান্ডের নাম লেখা থাকে না, কিন্তু তারিখ থাকে, এই ব্যাটারিটা কত সালে তৈরি ওই তারিখটা থাকে। আপনারা যদি পারেন বলবেন যে ব্র্যান্ডের নাম এবং কত এম্পিয়ারের এবং তারিখ কত, বলবেন যে ভাই আপনারা যে লেখছেন আমি আইনা কিন্তু চেক করব, যদি চেক করে ওই ব্র্যান্ড অত এম্পিয়ার বা অত তারিখের না পাই, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি আইনানুগ ব্যবস্থা নিব, দেখবেন আপনারা তারা রাজি হয় কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এদের বলবেন যে ভাই আপনাদের ব্যাটারি যে ব্র্যান্ড নিউ বা নতুন ব্যাটারি আপনারা একটু খুইলা শুধু দেখাইবেন, আমি শুধু কিউআর কোডটা স্ক্যান করব, কিউআর কোডটা দেখবো, আপনারা কিউআর কোডটা দেখে নেবেন যে ওইটার মধ্যে এরকম কিউআর কোড আছে কিনা বা এরকম ঘষা কিনা। যদি দেখেন ঘষা, তাহলে এটা কোন কোয়ালিটির সেটা তো আমার আর বলতে হইব না, আপনারা নিজেরাও জানেন। আর যদি ঘষা না থাকে তাহলে একটু কিউআর কোড স্ক্যান করবেন, তবে অবশ্যই গায়ে যেটা লেজারের মাধ্যমে লেখা থাকবো, এরকম আলগা স্টিকার যেটা, ওইটা কিন্তু অরিজিনাল স্টিকার না। স্টিকার তো আপনি নিজেও লাগাইতে পারবেন, বর্তমানে প্রিন্ট করে লাগানো যায়, এটা কিন্তু অরিজিনাল না। একদম এই ব্যাটারির গায়ে লেজারের মাধ্যমে যেটা, ওইটা হচ্ছে অরিজিনাল, ওইটা আপনারা চেক করবেন, দেখবেন ওইটার কোনো ব্র্যান্ডের নাম আসে কিনা, কত তারিখে ওগুলা আসে কিনা। তো আপনারা যদি এইভাবে যাচাই বাছাই করে ব্যাটারিগুলো কিনতে পারেন, তাহলে আশা করি আপনাদের কেউ ঠকাইতেও পারবো না, আর আপনারাও ব্যাটারি কিনে এই প্রতারিত হবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আবারও বলতেছি অবশ্যই একটি লাইক দিবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার মতো আরো 10 জন যেন এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। বেশি বেশি শেয়ার করবেন। তো পরবর্তীতে এই ধরনের আরো নতুন ভিডিও ইনশাল্লাহ আসবে। তো পরবর্তীতে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।